আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের ধারাবাহিক এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি যে সঞ্চয়পত্র ক্রয় করার জন্য কি ডকুমেন্টের প্রয়োজন। ভিডিওটি আপনি না দেখে থাকলে প্লেলিস্ট থেকে দেখে নিবেন। তো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র রিলেটেড যাবতীয় নিয়মকানুন। আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন, আবারও রিকোয়েস্ট করব দেখে নিবেন, তাহলে আপনার জন্য ইজি হবে। তো চলুন বন্ধুরা, আমরা দেখি যে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে কি জিনিসপত্র নিয়মপত্রগুলা বর্তমানে বাংলাদেশে প্রচলিত আছে। তো বন্ধুরা, মনে রাখবেন, এইটা আপনি চাইলে ৳১ ক্রয় করতে পারবেন না। এটা সর্বনিম্ন ৳১,০০,০০০ আপনাকে বিনিয়োগ করতে হবে। আর আপনি চাইলে ৳১,০০,০০০ অথবা ৳২,০০,০০০, ৳৫,০০,০০০ অথবা ৳১০,০০,০০০ নিতে পারবেন। সর্বোচ্চ এই সঞ্চয়পত্র ক্রয় করা যায় একক নামে ৩০,০০,০০০ আর যৌথ নামে হচ্ছে ৬০,০০,০০০। এই মূল্যবানগুলো দেওয়া হয়েছে এজন্য যে আপনি ৳১,২০,০০০ কিনবেন, ৳২,৩০,০০০ কিনবেন এমন হবে না। ১,০০,০০০ অথবা ১,০০,০০০ গুণিতক, যেমন ১, ২, ৩, ৪ এভাবে কিনতে পারবেন। তো এগুলো হচ্ছে মূল্যবান, মানে যাতে ভগ্নাংশটা না হয়। তো এইটা হচ্ছে সর্বোচ্চ ৩ বছর মেয়াদি। তো মুনাফার হারটা যদি আমরা দেখি, দেখেন মুনাফার হারটা বর্তমানে খুবই একটু জটিল প্রকৃতির। মুনাফার হার নির্ভর করবে আপনি কত টাকা পর্যন্ত বিনিয়োগ করতেছেন। যদি আপনি ৳৭,৫০,০০০ পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে এক প্রকারের পাবেন। ৳৭,৫০,০০০ এর বেশি বিনিয়োগ করলে আরেক প্রকারের পাবেন। আবার ১ বছরের জন্য বিনিয়োগ করলে এক প্রকার, ২ বছরের জন্য বিনিয়োগ করলে এক প্রকার, ৩ বছরের জন্য বিনিয়োগ করলে এক প্রকার। তো ২ টা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আপনি কত টাকা কত বছরের জন্য বিনিয়োগ করতেছেন। সাপোজ ধরি যে আপনি ৳৭,৫০,০০০ পর্যন্ত ১ বছরের জন্য যদি বিনিয়োগ করেন তাহলে বাৎসরিক ১১.০৪% হিসাবে আপনি মুনাফাটা পাবেন। যদি আপনি এর বেশি ৭,৫০,০০০ এর বেশি বিনিয়োগ করেন তাহলে একটু কম পাবেন ১১% হিসাবে। যদি একই পরিমাণ আপনি ২ বছরের জন্য করেন তাহলে ১১.৬৫, আর যদি ৭,৫০,০০০ এর উপরে হয় ১১.৬১। আর যদি সর্বোচ্চ অর্থাৎ ৩ বছর মেয়াদের জন্য ৳৭,৫০,০০০ পর্যন্ত যেকোনো বিনিয়োগ করেন তাহলে আপনি পাবেন ১২.৩০%। আর যদি ৳৭,৫০,০০০ র বেশি হয় ১২.২৫% হয়। তো এই হিসাবটা নরমালি আমাদের বুঝে আসে না। সিম্পলি জাস্ট একটা কথা বলি, যদি আপনি ৳১,০০,০০০ ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে আপনি ৳২,৬২২ করে প্রতি মাসে পাবেন। ৳২,৬২২ করে প্রতি মাসে পাবেন। এখান থেকে আর কোনো কর কাটবে না। সরকারের 5% সরকার কেটে রাখে। তো মনে রাখবেন, এখানে সরকার কখনো 5% কখনো কিন্তু 10% কাটে। তো কখন 5% কখন 10% কাটে সেটাও আপনাদেরকে আমরা বলে দিব। কারা ক্রয় করতে পারবেন? এই সঞ্চয়পত্র সবার জন্য মুক্ত। যেকোনো পেশাজীবী বাংলাদেশী এটা ক্রয় করতে পারবে। এমনকি যাদের পিএফ প্রভিডেন্ট ফান্ড গুলা আছে, যেগুলো ভবিষ্যৎ তহবিল এবং ভবিষ্যৎ তহবিল আইন ১৯২৫ অনুযায়ী পরিচালিত হয়, তারাও ক্রয় করতে পারবেন। অর্থাৎ ওই প্রভিডেন্ট ফান্ডে টাকাটা বিনিয়োগ করতে পারবেন। এটা ছাড়া মৎস্য খামার, পোল্ট্রি খামার, এটা ছাড়া বীজ উৎপাদন, এইরকম খাত থেকে যদি আপনার ইনকাম থাকে তাহলে সেগুলো উপকর কমিশনার কর্তৃক প্রত্যয়নকৃত যে ইনকাম সেগুলো বিনিয়োগ করতে পারবেন। এটা ছাড়া অটিস্টিক যারা আছে এদের সহায়তার জন্য অথবা এদের সহায়তার জন্য যদি আপনার কোনো ফান্ড থাকে সেই ফান্ডটাও আপনি বিনিয়োগ করতে পারবেন। তবে অবশ্যই এটা সমাজসেবা কর্তৃক, অধিদপ্তর কর্তৃক, কার্যালয় কর্তৃক প্রত্যয়নকৃত হবে। এটা ছাড়া অনাথ আশ্রম, শিশু পরিবার, এতিমখানা যেগুলো নিবন্ধিত সেগুলো টাকা পয়সাও এই খাতে বিনিয়োগ করা যাবে। আর প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্র যেগুলো আছে সেগুলার টাকাটাও আপনি বিনিয়োগ করতে পারবেন। তো এরা হচ্ছে এই ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে পারবে। কত টাকা পারবেন? তো ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হচ্ছে ৩০,০০,০০০ একক নামে আর যৌথ নামে ৬০,০০,০০০। প্রতিষ্ঠানের ক্ষেত্রে পিএফ ফান্ড যদি হয় তাহলে 50% মোট টাকার, তবে ৫০ কোটি টাকার বেশি নয়। ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ ২ কোটি টাকা। আর অটিস্টিক যারা আছে এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্রের ক্ষেত্রে ৫ কোটি টাকা পর্যন্ত। এক্ষেত্রে প্রতি ৩ মাসে মুনাফা পাবেন। নমিনি নিয়োগ করা যায় একাধিক। সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে চাইলে টাকাটা নগদায়ন করতে পারবে, অথবা মেয়াদ পূর্ণ হওয়ার পর পর্যন্ত যথাযথভাবে প্রতি ৩ মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারবে। তো এই সঞ্চয়পত্র ক্রয় করার আমরা যদি আবেদন ফর্মটা একটু দেখে নেই আপনাদের সাথে। তো দেখেন, এটা হচ্ছে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফর্ম, যেটা আপনারা চিত্রে দেখতেছেন। সঞ্চয়পত্রের ওয়েবসাইট থেকে এটা আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন।
তো বন্ধুরা এখানে হচ্ছে ক্রেতাগণের পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত। বাংলাদেশে এখনো সত্যায়িত প্রথাটা চালু আছে, যদিও সবাই এটা ২ নম্বরই করে মেরে দেয়। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস গেজেটের কর্মকর্তা কর্তৃক আপনার পাসপোর্ট সাইজের ছবিটা সত্যায়ন করবেন। আর যিনি নমিনি থাকবেন, নমিনির ছবির পিছনে আপনি সত্যায়ন করবেন, অর্থাৎ আপনার সিগনেচারটা দিবেন। ক্রেতার ক্ষেত্রে আপনার নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, আপনার যদি ২ লাখ টাকার বেশি বিনিয়োগ করেন টিন সার্টিফিকেট নাম্বার দিবেন, ইমেল যদি থাকে দিবেন, আর বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। একাধিক ক্রেতা হইলে একই রকম, না থাকলে থাকবে না। এখন আপনি কত টাকার ক্রয় করতে ইচ্ছুক এখানে অঙ্কে লিখবেন, কথায় লিখবেন ১ লাখ হইলে ১ লাখ, ১ লাখ। পরিশোধ আপনি কিভাবে দিচ্ছেন? নগদে ২ লাখ টাকা পর্যন্ত দিতে পারবেন, এর বেশি হইলে চেক নাম্বার, তারিখ দিবেন, কোন ব্যাংকের কোন শাখার চেক, আর রাউটিং নাম্বারটা ওই চেকের মধ্যে পেয়ে যাবেন, অথবা গুগলে সার্চ করলে পাবেন। আর আপনার এই লাভের অংশটা কোন ব্যাংকে জমা হবে, আপনার সেটা সঞ্চয় হিসাব না চলতি হিসাব, এটা আপনি দিবেন। ব্যাংকের নামটা, আপনার নামটা এখানে বড় হাতে লিখবেন, হিসাব নাম্বার মানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, কোন ব্যাংকের কোন শাখার, আর রাউটিং নাম্বারটা আপনি দিয়ে দিবেন। গুগলে সার্চ করলে যে কোনো শাখার রাউটিং নাম্বার পেয়ে যাবেন, অথবা আপনার চেকটার মধ্যেও কিন্তু দেওয়া আছে। নমিনি আপনি চাইলে একের অধিকও দিতে পারবেন, প্রয়োজনে এডিশনাল কাগজ ব্যবহার করবেন। নমিনির নাম, তার যদি জাতীয় পরিচয়পত্র বা থাকে ভালো, অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন বা পাসপোর্ট নাম্বার দিবেন। এখানে জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার এবং সম্পর্ক। আর কত পার্সেন্ট, 100%, 30% না 50%, এটা উল্লেখ করে দিবেন। একাধিক হলে একাধিকটা দিবেন। তো এই ক্ষেত্রে এখানে আপনার স্বাক্ষরটা আপনি দিবেন। এখানে নমিনির স্বাক্ষর নরমালি পূর্বে লাগতো না, এখন তারা ফর্ম করেছে যে যিনি নমিনি হবেন তাকেও এখানে স্বাক্ষর দিতে হবে, যেটা আমি মনে করি যে অবাস্তব। তো যাই হোক, এখানে দিয়েছি। তো এরপরে যদি আমরা দেখি বাকি যে জিনিসটা, সেটা তারা পূরণ করবে। এখানে লেখা আছে সঞ্চয় ব্যুরো, ব্যাংক বা ডাকঘর কর্তৃক পূরণীয়, সেটা তারা করবে, আপনার কোনো কাজ নেই। এটাই ছিল যদি আমরা দেখি সঞ্চয়পত্র রিলেটেড জিনিসপত্র। তো আবার একটু আপনাদেরকে বলি যে সঞ্চয়পত্র ক্রয় করতে কি কি জিনিসটা লাগে। আগের ভিডিও যদি না দেখে থাকেন, আপনার অবশ্যই এনআইডি লাগবে। এনআইডি ছাড়া ক্রয় করা যাবে না। পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে। আপনি যাকে নমিনি দিবেন তার এনআইডি অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট, এবং সাথে পাসপোর্ট সাইজের ১ কপি ছবি। সঞ্চয়পত্র ক্রয়ের নির্দিষ্ট আবেদন ফর্ম, টাকা পরিশোধ করার জন্য এমআইসিআর যুক্ত চেক, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেখানে মুনাফা যুক্ত হবে, ২ লাখ টাকার বেশি হইলে টিন সার্টিফিকেট, ৫ লাখ টাকার বেশি হইলে এই টিনটা যে আপনি জমা করছেন, বাৎসরিক যে আয়কর রিটার্ন জমা করেন তার প্রমাণপত্র সাবমিট করতে হবে। কোথায় পাবেন? সঞ্চয় ব্যুরোগুলোতে পাবেন, বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক শাখাগুলোতে পাবেন, বাণিজ্যিক ব্যাংকসমূহ, তবে ইসলামিক ব্যাংকগুলোতে পাবেন না, এবং অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক করে না। বেশিরভাগ ক্ষেত্রে সরকারি যে ব্যাংকগুলো আছে, সোনালী, রূপালী, জনতাই ব্যাংকগুলোতে পাবেন, অথবা ডাকঘরে পাবেন, এখান থেকে নগদায়ন করতে পারবেন। ৫ লাখ টাকা পর্যন্ত ক্রয়ে 5% উৎসাহ কর, ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে 10% উৎসাহ কর। তো এগুলো কেটেই কিন্তু আপনাকে কি করবে, মুনাফাটা তারা দিবে। তো বন্ধুরা, তাহলে আপনি যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এটা ছাড়া এই সঞ্চয়পত্রে প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারে, প্রভিডেন্ট ফান্ড, এটা ছাড়া অটিস্টিক যারা আছে, এটা ছাড়া মৎস্য খামার, পোল্ট্রি খামারের উপার্জিত আয়, বৃদ্ধাশ্রম যারা চালান, এতিমখানা যারা চালান, যেগুলো নিবন্ধিত, তারাও বিনিয়োগ করতে পারবে। তো এই ক্ষেত্রে মনে রাখবেন, আপনি চাইলে ৫,০০০ টাকা ক্রয় করতে পারবেন না, সর্বোচ্চ হচ্ছে ১ লক্ষ টাকা, এবং সর্বনিম্ন ১ লক্ষ টাকা, আর সর্বোচ্চ হচ্ছে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো, এটা ছিল ২য় ভিডিও। আমরা ৩য় ভিডিওতে নিয়ে আসবো যে ৫ বছর মেয়াদী যে সঞ্চয়পত্র আছে সেটা। এখন অনেকেই যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে যে এই সঞ্চয়পত্র অটোমেটিক পুনঃবিনিয়োগ হবে কিনা। তো মূল কথা যেটা হচ্ছে যে এইটার মূল টাকাটা অটোমেটিক পুনঃবিনিয়োগযোগ্য। সঞ্চয়পত্র যে নতুন বিধিমালা, এই মোতাবেক ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র অটোমেটিক পুনঃবিনিয়োগ হয়ে যাবে। তবে এক্ষেত্রে অ্যাটলিস্ট মেয়াদ পূর্ণ হওয়ার ১ সপ্তাহ পূর্বে আপনি মৌখিকভাবে হোক অথবা ব্যাংকে গিয়ে লিখিতভাবে যে জায়গা থেকে ক্রয় করেছেন সেখানে আপনাকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে যে আপনি পুনঃবিনিয়োগ করতে চান। অটোমেটিক তো হবে, তবে আপনার যেই আপনার প্রয়োজন হবে, আপনার সম্মতির প্রয়োজন হবে, তখনই এটা অটোমেটিক পুনঃবিনিয়োগযোগ্য হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।